ফুটবল তারকা মেসিকে ঠিকমতো দেখতে না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটে গিয়েছে তাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় পড়ে গিয়েছে। একই সঙ্গে সেখানে মেসির সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ধেয়ে এসেছে নেটিজেনদের বিভিন্ন কমেন্ট। এবার শুভশ্রীকে টোলের প্রেক্ষিতে মুখ খুললেন তার স্বামী তথা বিধায়ক তথা চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। তিনি বলেন, যারা মহিলাদের ট্রোল করেন, মহিলাদেরকে ইঙ্গিত করে কুকথা বলেন, আমি সেই সব মানুষদেরকে ঘৃণা করি। শুধু আমার পরিবারের সদস্য নয়, যে কোনো মহিলাকেই যদি কেউ নোংরা কথা বলেন, সে রাস্তায় হোক কিংবা সোশ্যাল মিডিয়ায়, আমি তার প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে আছি। ক্ষমতা থাকলে সেই ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ান, আমি তার জিভ চোখ দুটোই তুলে নিতে পারি। এমনকি থানায় অভিযোগ দায়ের করেন রাজ। কি বলছেন রাজ, শোনাবো। থানাতে কারণ এফআইআর করলাম একটা। কার নাম করলাম আমি এক্ষুনি বলছি না, এটা সিক্রেট, সময় মতো জানতে পারবেন অবশ্যই। কি কারণে? কারণ কিছু মানুষজন আছে যারা সোশ্যাল মিডিয়াতে মহিলাদেরকে প্রচণ্ড নোংরা নোংরা কথা বলেন এবং বাজে ইঙ্গিত দেন, এবং এরকম কিছু মানুষজন আছে না। আপনি 2021 সাল থেকে এখানে নির্বাচিত হয়েছেন, তারপর আজকে প্রায় কাটিয়ে ফেলেছেন। এরকম আপনার ব্যক্তিগতভাবে কোনো এফআইআর আমরা করতে দেখিনি, মানে এটা কি ব্যক্তিগত আক্রমণ? অবভিয়াসলি ব্যক্তিগত আক্রমণ আর কি, এবং এই ব্যক্তিগত আক্রমণটা কিছু পলিটিক্যালি ইনফ্লুয়েন্স আর কি। স্যার, কালকে খেলাতে ম্যাডামকে নিয়ে যে পোস্ট হয়েছে সেই নিয়ে কি সমস্যা আছে? অনেক কিছু আছে, তার সঙ্গে জড়িয়েও আছে, এবং খেলাতে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় অবভিয়াসলি। তারপরে শুভশ্রীকে নিয়ে যে কথাগুলো যারা বলেছেন, একটা লেভেল অবধি নেওয়া যায়, তারপরে আর নেওয়া যায় না। যারা এই ধরনের মানে একজন নারীকে যেভাবে কুৎসা এবং নোংরা ইঙ্গিত এবং তার শারীরিক গঠন, তার পরিবার, তার বাচ্চা কাচ্চা নিয়ে যারা এগুলো করছে, আমি তাদেরকে সবাইকে চিহ্নিত করে আমি তাদের এগেনস্টে আমি স্টেপ নেব। নিজের সমাজ মাধ্যমে লিখেছেন, আজকে সমাজ মাধ্যমে লিখেছেন আপনি? হ্যাঁ, লিখেছি আর কি, এটা লিখতে বাধ্য হয়েছি তাই আর কি। স্যার, কালকে যে ঘটনা ঘটেছে সরকারের কি কোনো সমস্যা ছিল বা সরকারের ম্যানেজমেন্টের অবভিয়াসলি ইয়ে ছিল, ম্যানেজমেন্টের ফল্ট তো ছিল, না হলে এত বড় দুর্ঘটনা ঘটে কি করে আর কি। এটা সরকারের কি ম্যানেজমেন্টের আমি জানি না, এটা সরকার তো আনেনি। আমার মনে হয় এটা এনেছিল মানে প্রাইভেট কোনো একটা কোম্পানি। ল অ্যান্ড অর্ডারটা তো সরকারের, হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার যেমনভাবে চাইবে সেভাবে ল অ্যান্ড অর্ডার দেবে। বাট সেম জিনিসে স্যার হায়দ্রাবাদে হয়েছে, মানুষ সুন্দরভাবে মেসিকে দেখতে পেরেছে কালকে। এটা বাট না হলে ভালো হতো, যার কারণেই হয়ে থাকেও খারাপ হয়েছে আর কি। আপনাকে অনেক ক্লান্ত লাগছে? মানে ক্লান্ত লাগছে কারণ আমি সারাদিনই শুটিংয়ে ছিলাম, অ্যাকচুয়ালি আমি টানা শুটিং চলছে, তো তাই আর ব্যক্তিগত আক্রমণের জন্য কিছুটা না, ব্যক্তিগত আক্রমণের জন্য আমি টায়ার্ড অ্যাকচুয়ালি। আমার কাজ চলছে, শুটিং চলছে, আমি টানা, সো তারপরে অনেকগুলো প্রোগ্রাম ছিল, সব মিলিয়ে আর কি, এর জন্য টায়ার্ড লাগছে আমাকে। এখন বাড়ি ফিরিনি, মানে টানা আমি মানে অনেক দিন ধরেই চলছে, এটা প্রায় 25-30 দিন ধরে আমার একটা শুটিংয়ের মধ্যে আমি ব্যস্ত রয়েছি, আর রোদের মধ্যে শুটিং করতে হয়, তাই জন্য আরও বেশি টায়ার্ড লাগছে। একটা মেসেজ কি দেবেন এই মহিলাদের নিয়ে যে আক্রমণ হচ্ছে? যারা ট্রোল করেন, বিশেষ করে মহিলাদেরকে আর কি, যারা ট্রোল করেন বা মহিলাদেরকে ইঙ্গিত করে কথা বলেন, আমি সেসব মানুষদেরকে ঘেন্না করি। এবং আমি সেটা শুধু আমার পরিবারের জন্য না, যে কোনো মহিলাকে কেউ যদি নোংরা কথা বলে, সে রাস্তায় হোক, সোশ্যাল মিডিয়া হোক, যেখানে হোক, আমি প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে আছি। এবং আমার সামনে যদি এসে কেউ মানে তার ক্ষমতা থাকলে আমার সামনে এসে দাঁড়াক, আমি তার জিভ চোখ দুটোই তুলে নিতে পারি আর কি। শুভশ্রীকে ট্রোল এবং রাজের এই অভিযোগ দায়ের করাকে কেন্দ্র করে কিন্তু মুখ খুলেছে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, আমিও কোনো কটূক্তির পক্ষপাতী নই, তবে কেউ কি বলছে যদি তাতে এফআইআর করেন তাহলে বুঝতে হবে সারে সর্বনাশ। কি বলছেন সুজন চক্রবর্তী, শোনাবো। না, হয়তো কেউ একজন মেসির সঙ্গে ছবি, আমি তো সব চিনি না, কেউ বললেন যে উনি নাকি সিনেমা করেন, আর তৃণমূলের এক এমএলএ আছে রাজ, সেও বোধহয় সিনেমা করে, তার স্ত্রী। তাতে একটা ওরকম ঘুরছিল যে যারা টাকা দিয়ে টিকিট কেটেছে তারা দেখতে পারবে না, আর নেতার স্ত্রী বলে বা নেতা বলে, শুধু নেতা স্ত্রী বলেনি, নেতা স্ত্রী, মন্ত্রী, তারা সবাই সেলফি তুলবে, এটা অনেকের পছন্দ হয়নি। তবে যাই হোক, কোনো কটূক্তির আমি খুব পক্ষপাতে না। কেন কটূক্তি করবে? একজন মহিলা গেছে, ছবি তুলেছে, এটা এমএলএর বউ, সেটা কম কথা না বটেই, তারপর শাসক দলের এমএলএ, কিন্তু সেটা নিয়ে কটূক্তি করাটা খুব সঠিক না। তবে আবার কেউ কিছু বলেছেন বলে যদি কেউ তার নিয়ে আবার এফআইআর করে, তাহলে তো বুঝতে হবে সাড়ে সর্বনাশ। যার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, শোনা যাচ্ছে তিনি তৃণমূল করেন। তো যিনি অভিযোগ করেছেন তিনি তৃণমূল কিনা এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।
যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেও তৃণমূল ঘনিষ্ঠ অথবা ঘনিষ্ঠ না, এটাও আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। কটূক্তি কারুর সম্পর্কেই করা উচিত না। দেখতে এসব নিয়েও কখনো কথা বলতে নেই। যদিও যদি কেউ এফআইআর করেন, তিনি সঙ্গে যেন মনে করিয়ে দেন এফআইআর করার সময় তৃণমূলের এমপি সম্ভবত শতাব্দী রায় আমায় জেতালে ফ্রি দেখতে পাওয়া যাবে, এগুলো খুব সমীচীন না। উনিও তৃণমূলের এমপি, আর এখানেও যিনি অভিযোগ কমেন্ট করেছেন তিনি তৃণমূল, যার সম্পর্কে করা হয়েছে কমেন্ট তিনি তৃণমূল না হলেও তার স্বামী তৃণমূলের সম্ভবত এমএলএ। সবই ঘরে ঘরে ব্যাপার, মিটিয়ে নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, মহিলাদের বিভিন্ন বিষয়ে অসম্মান, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমাদের দুর্ভাগ্য কি জানেন, হিন্দু খাত্রেমে হয় কখন? যখন হিন্দুত্ববাদীরা দেশ দখলের চেষ্টা করছে, দেশ চালাচ্ছে। আগে কিন্তু হিন্দু খাত্রেমে ছিল না। মোদিজি আসার পর নাকি হিন্দু বেশি খাত্রেতে চলে গেছে। ঠিক তেমন করেই মহিলা মুখ্যমন্ত্রী হবার পর যদি মহিলাদের নির্যাতন বাড়ে, খুবই খারাপ কথা। কটূক্তি যদি বাড়ে, খুবই খারাপ কথা। তো মহিলা মুখ্যমন্ত্রী তিনি হবার জন্য বাড়লো, আমি এইভাবে দেখার পক্ষপাতী না। তিনি যে কোনো কারণেই হোক তার বাহিনীকে বুঝিয়ে দিয়েছেন, আমি যদি মুখ্যমন্ত্রী হই তাহলে তোমরা যা খুশি করতে পারো, অ্যালাউড। এই মুহূর্তে দাঁড়িয়ে মেসি কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতো রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে। আর তারই মধ্যে শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ট্রোল করা হয়। একের পর এক কমেন্ট এসেছে নেটিজেনদের কাছ থেকে। আর এবার সেই নিয়ে কিন্তু মুখ খুললেন রাজ চক্রবর্তী। তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেছেন এবং তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে যারা মহিলাদেরকে ট্রোল করেন, মহিলাদেরকে ইঙ্গিত করে কথা বলছেন, আমি সেই সমস্ত মানুষকে ঘৃণা করি। তিনি আরো বলছেন যে শুধু আমার পরিবারের সদস্য নয়, আমি যে কোনো মহিলাকে যদি কেউ নোংরা কথা বলে, রাস্তায় যদি সে সামনে আসে, তাহলে আমি প্রতিবাদ করবই। ক্ষমতা থাকলে আমার সামনে সেই ব্যক্তি এসে দাঁড়ান, আমি তার জিভ চোখ দুটোই তুলে নিতে পারি। এর জন্য অভিযোগও দায়ের করেছেন রাজ। আরো একবার শোনাবো আপনাদের কি বলছেন তিনি। থানাতে কারণ এফআইআর করলাম একটা, তার নাম করলাম, আমি এক্ষুনি বলছি না, এটা সিক্রেট, সময় মতো জানতে পারবেন অবশ্যই। কি কারণ? কারণ কিছু মানুষজন আছে যারা সোশ্যাল মিডিয়াতে মহিলাদেরকে প্রচণ্ড নোংরা নোংরা কথা বলেন এবং বাজে ইঙ্গিত দেন, এবং এরকম কিছু মানুষজন আছেন। আপনি 2021 সাল থেকে এখানে নির্বাচিত হয়েছেন, তারপর আজকে প্রায় কাটিয়ে ফেলেছেন। এরকম আপনার ব্যক্তিগতভাবে কোনো এফআইআর আমরা করতে দেখিনি। মানে এটা কি ব্যক্তিগত আক্রমণ? অবভিয়াসলি ব্যক্তিগত আক্রমণ আর কি, এবং এই ব্যক্তিগত আক্রমণটা কিছু পলিটিক্যালি ইনফ্লুয়েন্স আর কি। স্যার, কালকে খেলাতে ম্যাডামকে নিয়ে যে পোস্ট হয়েছে সেই নিয়ে কি সমস্যা আছে? অনেক কিছু আছে, তার সঙ্গে জড়িয়েও আছে, এবং খেলাতে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় অবভিয়াসলি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।